হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য খুব কম উপকরণ দিয়ে তৈরি খুব সহজ আর কুইক পনিরের একটা রেসিপি, কাজু পনির। এটা বানানোর জন্য আমি 250 গ্রাম পনিরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাজু, মগজ বা ওয়াটারমেলন সিডস আর রসুন। দেখুন, এই কম উপকরণ দিয়ে এই ডিশটা তৈরি হয়ে যাবে। এখন আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন মগজ বা ওয়াটারমেলন সিডস আর 12টা কাজু। এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরের টুকরোগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে এগুলো শক্ত আর চিউই হয়ে যাবে। দেখুন, পনিরের টুকরোগুলোতে একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কাসুরি মেথি। এটাকে কয়েক সেকেন্ড আমি লো ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এরকম থেতো করে নেওয়া রসুন। দিয়ে দিলাম 1 আর হাফ টেবিল স্পুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। রসুনটাকে হয় হামাল দিস্তায় আপনারা থেতো করে নেবেন, নয়তো খুব ছোট ছোট করে কেটে নেবেন। এবার আমি মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এটা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 আর হাফ টেবিল স্পুন টমেটো সস। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ সসটাতেও নুন আছে। দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রেডিমেড পনির বাটার মশলা। ঘরে যদি এই পনির বাটার মশলাটা না থাকে তাহলে আপনারা 1 টিস্পুন চিকেন মশলাও এটাতে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফ্লেমটাকে লো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর মগজের পেস্টটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন, নয়তো কাজু আর মগজের পেস্টটাতে লাম্প হয়ে যাবে। গ্রাইন্ডিং জারটা ধুয়ে দিয়ে দিলাম 250 ml এর মতো জল। এই কাজু পনিরের রেসিপিটা খুবই সহজ আর খুব কম উপকরণে হয়ে যায়, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে এই গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। দিয়ে দিলাম মাছ থেকে চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। পনিরগুলোকে গ্রেভিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/3 টিস্পুন চিনি। এই কাজু পনিরের কনসিস্টেন্সিটা আপনারা ঠিক এরকমই রাখবেন, কারণ এটাতে যেহেতু কাজু আর মগজ বাটা আছে সেজন্য এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরেকটু ঘন হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কুক করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। খুব সুস্বাদু কাজু পনির রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।